মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে হুসেন খুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা যাওরে দুলদুল কইও রে খো আমার মাইজে নেমুর কান্দে না হায়রে মাইজে কান্দে না তোমার ছেলে যাই গরনে একটু এসে দেখো না হাসান শহীদ জহরেতে হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদার জেলখানা জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদের জেলখানা আরে আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাত ও ফাতেমার গায়ে পুত্র সুখ জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় মুহররমে এ দুইটা হাতের পতাকা বানাই দেন যদি পতাকা বে কারবালার পতাকা বানান আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে রব্বানা খুলি জামু ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা খুলি জামু ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা ইমাম আলী আকবর যেমন বাপের পোলা তেমন নানার নাতি ঠিক কিনা হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় কেমনে বাবলি আমি পিছনে যাব এবার সামনে যখন রওনা করতে কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না হঠাৎ করে একটা বিয়াদবি কয় যেহেতু গলাটা নবীর মতো শোনা যায় কণ্ঠটার আগে ধ্বংস করে দেয় এমন জোরে গলার মধ্যে আঘাত করছে গলাটা ছিদ্র হয়ে গেছে আর বাপের কথা মনে হয়ে গেছে আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি ওই আলী আকবর তিনি চলে গেছে বাবার কাছে চলে যাইয়া বলে বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে বাবা আলী আকবর তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো কত সুন্দর লাগছে এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায় হাওয়ার মতন উড়ে যায় কি হইছে ডাক দিয়া বলে আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে এরা কি করছে শুনেন আমার সঙ্গে যখন পারে না আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র করে দিয়েছে এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায় এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয় যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল কথা বলেন না ঠিক কি না ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে, ও বাবা বলছিলাম না যাইস না। কয় বাবা আমাকে আবার যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বাপের কাছে বলে আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে বাবা এই শরীর নিয়ে যাইবা। ডাক দিয়া বলে বাবা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমারে দিবেননি। কই এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা, আমার কাছে কি আছে আমি তোমারে দিব। ও বাবা যুদ্ধের ময়দানে আমি যাব, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কই কি? মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া মনে মনে আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতে গলায় ডাইলা দিব। ইমাম আলী আকবর বলে আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে শুয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয়, ও বাবা বাবা গো আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকাইয়া রয়েছে। ও বাবা আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। মুঝে কো ফাওয়ালা মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালা मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया। এটা তো উর্দু, বাংলাটা বলতেছে শুনেন তাহলে বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে কারবালা যায়া, ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবুনা, বলেন ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবুনা, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास
पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो এটার বাংলা হইল खुदा जाने अल्लाह जाने एक मन मेहमानदारी बहादुर पिपासाई पानी बंद करी कपाले छिलो मोर हाउज़े कौसर आमी तृष्णार तो नई बानानो हयेछे ठीक ना आमी मरेছি এমন নয় জিন্দা হয়েছি ঠিক না ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় একের পর এক সব বিদায় হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আয়েশা দাঁড়ায় রইছে ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই গো ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারক কানিতে এসেছে কথা কোন ঠিক কিনা ইমাম হুসাইন ডাক দিয়া বলে জয়নব আমার বোন ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই আমি যদি শহীদ হয়ে যাই তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছায়া দিও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না যুবক ভাইরা একটু দরাত লাগায় বলো জীবনে বহুত ঘুমাইছো আর ঘুমাইও না বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমের রহিমা হায়রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরল না প্রেম তো মরে না সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন অবস্থা হয় যদি 10টার সময় তাহলে কি অবস্থা রইল যাক অসুবিধা নাই ওস্তাদের মায়ের মারহাবা কর এখন স্টেজে বসার পরে আমারে বলতেছে হুজুর কারবালা নিয়ে ওয়াজ করবি আপনি কইছো আরে বুঝছি তো জমানার আব্বাসে তা আমার যে বলছে কারবালার ওয়াজ করতাম এখন মাস হইল শাওয়াল মাস জিল হজ মুহররম আর 3 মাস বাকি আছে মুহররম এখন মুহররম যেহেতু সামনে আছে তাহলে ওয়াজটা করলো খারাপ হইতো না কি রে 20 লাইনে মুহররমের আগ পর্যন্ত ওয়াজটা চলবে কথা কোন ঠিক না বেটি তো যাই হোক মুহররম তো 1 মাস থাকে 1 মাস 20 লাইনে এটা চলবে তবে এই ওয়াজটা কিন্তু নরম না এটা গরম ওয়াজ এটা কেমন গরম ওয়াজ একটা হইলো হুসাইনি ধারা আর একটা হলো এজিদের ধারা আমরা কি হুসাইনের দলে নাকি এজিদের দলে হুসাইনের দলে
কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি খ্রিস্টানে ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করিন না, আবার ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িন না। কথা কোন গেলে উজু করিন না, ফুরাতের পানি দিয়া উজু কইরা নামাজ পড়ছে, মুখে দাড়ি আছে, মাথায় ফাগরি আছে, কোরআনে হাফেজ, আল্লাহ আল্লাহ জিকিরের অভাব নাই। এরাই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাই দিছে। আপনারা যারা আমরা কন যে হুজুরা লাগছেন কি লেগা, দাড়িওয়ালা রাখছেন কি লেগা, আরে আমরা লাগছি না। দাড়িওয়ালার বাঘ হয়ে গেছে কারবালার ময়দান থেকে। কথা এই জন্য হুসাইনের পক্ষে যারা থাকে তারা কারবালার ওয়াজ করে, যারা এজিদের পক্ষে থাকে তারা কখনো কারবালার ওয়াজ করতে শোনা যায় না। কথা কোন ঠিক না? ফাম দিস না, ওরা চিনি আমি, ওরা আমার লাগাই দিয়ে পরে কাটতে না ছেড়ে দিতে, এইটা আমি চিনি মালা খুঁজি। কিটা খাওয়া গুমটা যেটা চিনিও একবার দিনের মতন বানাইলাম বেড়া। তাহিরির কাছে কিন্তু 2টা আর 3টা আছে, হন 3টা মাহফিল যে চলতেছে বোঝা যাইতেছে। হ্যাঁ, গতবার রোজার ঈদের দিন থেকে 11 মাস 29 দিন মাহফিল করছে। আবার এই রোজার ঈদের থেকে শুরু হয়েছে, আবার 11 মাসের উপরে লেখা আছে। আবার মাঝখানদার ওমান জামুগা, ওমানে মিলাদুন্নবীতে মাহফিল রাখছে 29টা। কয়েকদিনে কাতার যায় আইছি, এরপরে যাবো দুবাই, তারপরে মালয়েশিয়া। মারা বাজুরে কোনা গেলে হিংসা করে লাভ নাই। জলে এক শ্রেণীর লোক আছে কি জলে, ঠিক না? জ্বললে লাভ হবে না। হুসাইনের প্রেম যাদের অন্তরে থাকে তাদের কলিজাটা বড় থাকে। কথা কোন ঠিক না বেটে? আমরা কি বাজান হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরে নাফরমানের গোষ্ঠী, কেমনে রে নবী যে গলার চুমা দিছে এই গলার মধ্যে ছুরিটা চালাইছ? এ নাফরমানের গোষ্ঠী, যে এই ঠুটের মধ্যে নবী চুমা দিছে, কেমনে ঠুট দিয়া বিষ পান করাইছ? ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে লিয়া, 70,000 ফেরেশতা নামাও জানা জাহার না গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমহুরে
ডাক দিয়ে কই ঠিক আছে আমি তলোয়ার নিয়ে যাইতেছি তারে মারার জন্য। এবার তলোয়ারটা নিয়ে হুসাইনের কাছে আসছে। হুসাইন কই তুমি দিয়ে আমার আগায় নিতে আসলা, এখন কি আবার আমার সঙ্গে যুদ্ধ করতে চাও নাকি? হুর ডাক দিয়ে কই ও হুসাইন যুদ্ধ করতে পাঠাইছে আমারে, এরা মানুষ বালানা, নামে মুসলমান কর্মে মুনাফিক, ওরা আপনারা আনছে মারার জন্য। দেখেন না আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে। আগে যদি আমি জানতাম এই রাস্তা দিয়া নাই এই রাস্তায় আনলে আপনার এমন বিপদে ফেলাইব, জীবনও আমি আপনাকে রিসিভ করার জন্য যেতাম না। হুসাইন এখন আমার তারা বলছে যদি আপনাকে না মারি আমার তারা মাইরা ফেলাইব। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা তলোয়ার নিয়ে আইছি। আজকে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে মারব না, কিন্তু আগে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অনুমতি দিয়ে দেন আপনার পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইবার জন্য ইবনে জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইতিহাস তালাশ করে দেখবেন ৭২ জন শাহাদাতের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। ৭২ জনের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। আরে বাবা নসিব তখন লাগে, নসিব নসিব বড় কঠিন জিনিস। দেখবেন ইমান চলে যায় কিছু কথার দ্বারা ইমান ভিতরে স্থায়ী হয়ে যায়। এবার যখন হুর চলে গেছে ইবনে জিয়াদের মাথা পুরা নষ্ট। এমন ভাবে তারা অশ্বরোগী নিয়ে আসতেছে, তলোয়ার নিয়ে আসতেছে। ওই কাফেলার ভিতরে মহিলা আছে শহরবানু, ওই জায়গার মধ্যে মহিলা আছে জৈনব। ওই শহরবানু হল ইমাম হুসাইনের স্ত্রী, জৈনব হলো ওনার বোন, সখিনা হলো তার মেয়ে। এগুলো মনে রাখতে হবে নাকি বাবা? এটা তো ইতিহাস, তো এই সম্পর্কগুলো মনে রাখেন। আমি ভাঙ্গে বলতেছি ওই সখিনা ওই শহরবানু স্বামী হুসাইনকে ডাক দিয়ে কয় স্বামী উরা দিয়ে আসতেছে, মনে হয় আমাদেরকে পাকড়াও করবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে শহরবানু পাকড়াও করুক আর যা করুক না কেন তোমাদের জন্য তারা পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলো বের করো আর আমার কাছে তলোয়ারটা দাও, খেজুরের ডাল কাটটা আমি খুঁটি বানাবো। যেই মাত্র খেজুরের ডালের মধ্যে কূপ দিছে তাবু গাড়বার জন্য, ইমাম হুসাইন দেখতেছেন খেজুরের ডাল থেকে তাজা তাজা রক্ত পড়ে। পাথর মাটির মধ্যে কূপ দিছে, কিন্তু ওই পাথর ভেঙে গেছে। দেখতেছেন পাথরের ভিতরে রক্তগুলো ঝরতেছে। ডাক দিয়া বলে এ শহর মানুষ দেখো দেখো, আমার নানা জান আমারে কইয়া গেছিল যেই ময়দানে গেলে উটের পাগুলো মাটিতে ডেবে যাবে, আর যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত পড়বে। এই জায়গায় লুকোচুরি করে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আমার নানা জান বলছেন ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। শহর মানুষ দেরি করিল না, আমাদেরকে শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। দেখছেন ঘটনাটা, ইমাম হুসাইন ইমাম হাসানে সন্ধি করেছে, যুদ্ধ করে নাই, আর ইমাম হুসাইন যুদ্ধ করেছে, সন্ধি করে নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একদম সহজ সরল ভাষায় বুঝাইতেছি। এরপর ওয়াজ না বুঝলে আমার কিছু করার নাই। হিন্দি মিনটাইমে হুসাইন ডাক দিয়ে বলে শহরবানু তুমি তাঁবুর ভিতরে চলে যাও, পর্দা করো। এবার ডাক দিয়ে বলে আমি ঘর বানাইয়া দিলাম। তাঁবুর ভিতরে শহরবানু চলে গেল। বন্ধুরে আমার ও আমার শিমুল কান্দের বাবারা। এবার ইমাম হুসাইনের 3টা সন্তান, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর সুন্দর মানুষ, কিন্তু তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতো। আর ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত, ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতন। ওই আলী আকবর ডাক দিকে আব্বা টেনশন করেন না, ওরা ফানি বন্ধ করতে পারে, তলোয়ার নিয়ে আসতে পারে, আমি কিন্তু শেরে খোদা মৌলা আলীর নাতি, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিনের নাতি। কোন দিক দিয়ে আমরা ফালাই না নাই, জীবন দিব কিন্তু ঈমান দিব না, মুনাফিকদের ডরে মাঠ থেকে পলায়ন করব না। বাবা আপনি আবার অনুমতি দেন,
দেন। সর্বপ্রথম আমি যাব বাপ্পা বেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে যায়। ইমাম হুসাইন কই আলী আকবর তুমি যাইও না, তুমি গেলে আমি কার সুর শুনলাম মনের জ্বালানি বাবু, কার সুর শুইনা আমার নবীর ডাকের জ্বালানি বাবু। ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ওরা হককে দাফন করার জন্য আসতেছে, আমি যদি ঘরের মধ্যে ঘুমায়া থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই অবশ্যই বেজার হবে। আপনি কি চান সত্য মিথ্যার ময়দানে সত্য প্রতিষ্ঠা না গইরা ঘরের মধ্যে ডরে বসে থাকলে নবী যদি বেজার হয়ে যায় আমার কি অবস্থা হবে? বাবা হাতের মধ্যে তলোয়ারটা দেন, আমি যাব কারবালার জমিনে। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো। ইমাম হুসাইন বলে, বাবা তুমি যাইবা অসুবিধা নাই, যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরাইয়া ফিরাইয়া আব্বা গো কইয়া ডাক দিবা। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া আবি আলবিদা আলবিদা, এই ডাকটা শুইনা শুইনা বাপেও হাত মিলাইতেছে, বাবা যাও যাও যাও। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাবার সঙ্গে না পাইরা পোলা পান্ডে আটকাই, এমন ভাবে ইমাম আলী আকবরকে আটকাইয়া ফলাইছে, এমন ভাবে আটকাইয়া ফলাইছে একেবারে মারার জন্য পাগল হয়ে গেছে। ওরা তো মিশন নিয়ে নামছে নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে? ইমাম আলী আকবর যেমন বাপের পোলা তেমন নানার নাতি, ঠিক কিনা? হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয় কেমনে বাবলি আমি পিছনে যাব। এবার সামনে যখন রওনা করতে কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না। হঠাৎ করে একটা বিয়াদবি কয়, যেহেতু গলাটা নবীর মতো শোনা যায় কণ্ঠটার আগে ধ্বংস করে দেয়, এমন জোরে গলার মধ্যে আঘাত করছে গলাটা ছিদ্র হয়ে গেছে। আর বাপের কথা মনে হয়ে গেছে, আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই, মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি। ওই আলী আকবর তিনি চলে গেছে, বাবার কাছে চলে যাইয়া বলে, বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য। বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আলী আকবর তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো, যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো, কত সুন্দর লাগছে। এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়, হাওয়ার মতন উড়ে যায়, কি হইছে? ডাক দিয়া বলে, আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই, ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে। এরা কি করছে শুনেন, আমার সঙ্গে যখন পারে না আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র করে দিয়েছে। এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না। বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায়। এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয়, যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে ও বাবা বলছিলাম না যাইস না। কয় বাবা আমাকে আবার যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বাপের কাছে বলে, আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে বাবা এই শরীর নিয়ে যাইবা। ডাক দিয়া বলে, বাবা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমারে দিবেননি। কই এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা? আমার কাছে কি আছে আমি তোমারে দিব। ও বাবা যুদ্ধের ময়দানে আমি যাব, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কই কি? মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ
করতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া মনে মনে আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতে গলায় ডাইলা দিব। ইমাম আলী আকবর বলে আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম আমার বাবা আমারে পানি দিতে আইসা আমারে লম্বা করে শুয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয় ও বাবা বাবা গো আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকাইয়া রয়েছে। ও বাবা আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। মুছি কো ফাওয়ালা মুসাফির না সমঝো মুঝে কো ফাওয়ালা मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया गया। এটা তো উর্দু, বাংলাটা বলতেছে শুনেন তাহলে বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে কারবালা যায়া ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবো না, বলেন ও হে কুফাবাসী আমায় মুসাফির বেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पियास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলা হইল खुदा जाने अल्लाह जाने एके मन मेहमानदारी बहादुर पिपासाई पानी बंद करी কপালে ছিল মোর হাউজে কাউসার
আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে ঠিক না আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ঠিক না ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় একের পর এক সব বিদায় হয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রইছে ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই গো ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারকটা নিতে এসেছে কথা কোন ঠিক কিনা ইমাম হুসাইন ডাক দিয়া বলে জয়নব আমার বোন ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই আমি যদি শহীদ হয়ে যাই তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না যুবক ভাইরা একটু দরাত লাগায় বলো জীবনে বহুত ঘুমাইছো আর ঘুমাইও না বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আরে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমের রহিমা হাই রে প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমের রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরল না প্রেম তো মরে না এই এজিদ মুসলমান এখনো আসেনি রে বাবা এই রমজানের ভিতরে এজিদের মুসলমানরা বাইরেছে কথা কোন ঠিক কিনা এক বিয়াদব বলছে ঈদের দিন কোলাকুলি করা বেদাত ঈদের দিনে নতুন কাপড় পরা বেদাত ঈদের দিন মারে সালাম করা বেদাত লাইলাতুল কদরে নামাজ পড়া আর পূজা মণ্ডপে পূজা করা সমান এক বিয়াদবে কইছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় থাকা ভালো এই বিয়াদবি বলছে নবীরে জিন্দা নবীরে তালাক দিলাম এই বিয়াদবি বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না এই এজিদ মার্কা মৌলবীরাই এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান এই বেঈমানকে যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচাতো ভাই কথা কোন ঠিক না বেটি এদের সাথে কোনো আমরা সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা খোদার কসম এদের সাথে প্রয়োজন আরেকটা কারবালা হবে বেশি বাইরে না কয়ে দিলাম বেশি বাইরে না কয়ে দিলাম হুসাইন কি জিন্দা না মরা জিন্দা হুসাইনের রওজা আছে না নাই আছে আর জোরে আছে না নাই আছে এজিদের কবরটা কই হ্যাঁ এজিদের নাম আসেনি শিমুল কান্ত কেন নাম এজিদ রাখছিনিও না 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 নমরুদ রাখছিনি ফেরাউন রাখছিনি আবু জাহেল রাখছিনি আবু লাহাব রাখছিনি কেন রাখে নাই একটা কারণে রাখে নাই আবু জাহেল আবু লাহাব ফেরাউন নমরুদ ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস ঘৃণার ইতিহাস অভিশপ্ত ইতিহাস আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস
হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়াজিদ লানত, ইয়াজিদ বেঈমান, ইয়াজিদ লুচ্চা, ইয়াজিদ বদমাশ, ইয়াজিদ নেশাখোর, এসব জিনাখোর, ইয়াজিদ নামাজ তরককারী, ইয়াজিদ কাফের কাফের কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমানকে, এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না। তইলে তোর ফুতের নাম রাখে এজিদ, কথা কোন ঠিক না? তোর নাতির নাম রাখ এজিদ। এজিদের বলে তেমন কোনো দোষ নাই। যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে গায়ে দেয়, মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ নিছি, আবু জাহেল আবুল আহাবের উত্তরসূরিদের প্রতিশোধ নিছি, প্রতিশোধ বলে নিছি। যদি খুশি হইতো বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো। এইভাবে যারা বলে সে কি কখনো মুমিন হইতে পারে? এজিদে কি কোনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটাইলো, এজিদ কি তার বিচার করছে? তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল শেষ করে। এজিদ মুসলমানদের নজরে পড়বে না। আমি এতটুকু বলতাম চাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিতাম না। কথা কোন ঠিক? এটা নতুন না, ১৫০০ বছর থেকে ফায়াইছে। এই জন্য হুসাইনের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফেলায় কান্না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ৬ মাসের বাচ্চাটারে পর্যন্ত তীর মাইরা শেষ করে ফেলাইছে। এরা বলে আবার ক্ষমা কইরা দেখো। জৈনব বোন আমার, আমি যাইতাছি, একটা কথা কই, নবীর দরবারে যাইলে আমার সালামটা আগে নবীর কদমে দিও। আর সখিনারে কইও যাতে না কান্নাকাটি করে, এর একটু দেখে রেখো। আমার জয়নাল একটু যত্ন কইরো। সুবহানাল্লাহ জোরে দেন না? ময়ূর নাময় রোনারে জয়না, তুমি জয়নাল ময়ূর না হয়রা, তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হইরে হুসাইন কলি জামুর ফাটিয়া যাই রে, পলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কইও রে খো, আমার মাইজে নেমুর কান্দে না, হাইরে মাইজে কান্দে না। তোমার ছেলে যাই গরনে, একটু এসে দেখো না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। আরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাত ও
বাতাসে কি ঠান্ডা হয় মহরমে। দুইটা হাতের পতাকা বানাই দেন, যদি পতাকা কারবালার পতাকা বানান। আরে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন হায়রে রব্বানা, কলিজামু ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা, কলিজামু ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইন যখন কারবালার ময়দানে গেল, বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বৈশা গেছে। ইমাম হুসাইন বলে, ওই বিয়াদবের দল, তোরা আমার বুকের ভিতরে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার একটা কাম কর, তোরা আমার মারবি অসুবিধা নাই, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে। এই আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরের আঘাত, বল্লমের আঘাত রয়েছে, তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে যিনি নামাজ ছাড়ে নাই, আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না? ওই ময়দানে ইমাম হুসাইন একলা একটা নামাজ পড়ছে, জামাতের এত দাম, কাফের ওই মুনাফিকরা জামাত পড়তেছে, ইমাম হুসাইন একলা একলা পড়তেছে। এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওদের মুখের মধ্যে নবী আছে, অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 1000 বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়ে বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এরা হলো আহলে বাইতের দুশমন, এদের নামাজ কোনো কাজে আসবে না। সেই দিন থেকে নামাজি আলাদা হয়ে গেছে। আজও পর্যন্ত আমরা বাতিলের পিছনে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত দিলে বল ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা নবীর দুশমন, ওলির দুশমন, আহলে বাইতের দুশমনদের পিছনে এখন একটাটা করি না। প্রয়োজনে একলা নামাজ পড়ো, বাতিলের পিছনে একটাটা করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কেউ কষ্ট নিবেন না, হক কথা। আল্লাহ বলছেন যারা নবী বলছেন যারা দুশমনের রাসূল, এদের কাছে মেয়ে বিয়ে দিবা না, এদেরকে দেখলে সালাম দিবা না, এদের জানাজার নামাজে যাবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যেও না। আমরা কি নবীর দুশমন নাকি বন্ধু? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? বিদায় বেলায় হাত তুলে একাশি তো থাকবো তো, আহলে বাইতের পক্ষে থাকবো তো, নবীর পক্ষে থাকবো তো, ওলির পক্ষে থাকবো তো। হাত নামান। একটা কথা কইয়া দিয়া যায়, হুসাইন যদি এতগুলা তীরের আঘাত লইয়া যদি নামাজ পড়তে পারে, আমরা সুস্থ শরীর নিয়ে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না না? হুসাইন মসজিদ ছাইড়া দিলে চলতো না, মসজিদের লাইন দখল করতে হইব। কথা কোন ঠিক না বেঠি? যদি মসজিদ ছাইড়া দেন তাহলে বাতিলরা এসে দখল করব। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু বাতিলের পিছনে একটাদা করা যাবে না। এই যুবক শুনেন, একটা কথা কইয়া দিয়া যায়, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেছে, উম্মে সালমা বলেন আমি রাত্রে স্বপ্নে দেখলাম, আমি রাত্রে কি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? কিয়ামতের সময় হাইয়া আলাস সালাহ বলার পর আমরা উঠে দাঁড়াই, কিন্তু অনেক আলেমগণ বলে এটা না জায়েজ। আপনার মন্তব্য কি? কোরআন হাদিসের আলোকে জানান। আসসালামু আলাইকুম হুজুর, ইতার ফাও প্রশ্ন। আল্লাহু আকবার, জোরে বল। আমি একটা
একটা রেওয়ায়েত বের করতেছে যাক মুখস্থ কইলে কি তাঙ্গ এটা ফ্যাক্টরি মারহাবা নামাজের ভিতরে কোন সময় দাঁড়াবেন রাসূল বলছেন তোমরা ইকামত দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখবে না ততক্ষণ তোমরা দাঁড়াবা না মসজিদে নববী আর হুজরাটা ছিল এক জায়গায় ইকামত দেওয়ার পর নবী বেরিয়ে আসতেন ইজা উকিমাতিস সালাতু যখন তোমরা নামাজের ইকামত দিবে তখন তোমরা দাঁড়াবে না যতক্ষণ হাত্তা তারাউনি যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ফালা তাকুমু তোমরা দাঁড়াবে না হাত্তা তারাউনি যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবে ইকামত হওয়ার পর তাহলে বোঝা গেল যে নবী ইকামতের পর এসে ঢুকতেন আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন নামাজের ভিতরে যখন হাই আলা সালাহ হাই আলাল ফালা বলবে ওই সময় দাঁড়াবে সুবহানাল্লাহ বলেন আর নবীর হাদিস দ্বারা বোঝা যায় নবীর হাদিস দ্বারা বোঝা যায় ইকামতের আগে দাঁড়ানো হলো সুন্নাহ বিরোধী নাম কি বরং যারা ইকামতের আগে দাঁড়ায় তারা হইল বেদাতি সুন্নত বিরোধী চার মাযহাবের কোন ইমাম ইকামতের আগে ওই যে মুয়াজ্জিনকে দাঁড়িয়ে নামাজ সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন আরে বাপ রে এটা কি হাদিসে আছে কোন সময় কইছে ওই জাহিয়া ওই ইকামত শেষ হওয়ার পরে বলছে কাতার সোজা করার জন্য তো সুতরাং চার মাযহাবের কোন ইমাম ইকামতের পূর্বে দাঁড়ানোর কথা বলেনি কেউ বলছে ইকামত শুরু হওয়ার পরে দাঁড়াবে কেউ বলছে হাইয়া আলাস সালাহ বলার পরে দাঁড়াবে কেউ বলছে কাদ কামাতিস সালাহ বলে দাঁড়াবে কেউ বলছে ইকামত শেষ হলে দাঁড়াবে যেহেতু চার মাযহাবের ইমাম আবার নবী নিজেও বলছে আমাকে যতক্ষণ দেখবে না ইকামতের পর যখন তোমরা ইকামত দিবে নামাজের ইকামত দিবে যতক্ষণ আমাকে না দেখবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যারা ইকামতের পূর্বে দাঁড়ায় তারা সুন্নাহ বিরোধী তারা বেদাতি এখন যারা মন গড়া কথা বলে তাদের কথা আমরা আমল করব না বাস এবং নামাজের পূর্বে ইকামতের পূর্বে দাঁড়ায় যাওয়াটা ফতোয়ার একাধিক কিতাবের মধ্যে আছে মাকরুহ এটা কি মাকরুহ অনেকে বলে যে কাতার সোজা করা কাদা সোজা করতে গো আচ্ছা কোন তো দেখি হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াইলের পরে কি কাতার সোজা করে বলে কয়া দন লাগে কাতা সোজা হয়ে যায় না প্রতি মসজিদে দাগ ওঠা হয় না হন এগুলো হইলো কি জানেন এগুলো ফিতনাবাজ এগুলো কি ফিতনাবাজ দেখ আমি আরো বিস্তারিত বলতে পারবো আমার মোবাইলের মধ্যে সংরক্ষণ করা আছে কয়েকদিন আগে আশুগঞ্জ ইতালিয়া দরবার লাগছিল পরে ভাবছিলাম যে কিতাব রেডি করলেছিলাম জামু পরে কালকার শুনছি যে এটা সমাধান হয়েছে হ্যাঁ কারণ যারা বিতর্ক করে তারা আমাদের সাথে বসে না আমাদের সাথে বসলে 2 মিনিট টিকতো না কথা কোন ঠিক না যাই হোক বাবার আমার আপনারা কি খুশি না বেজার খুশি তবে একটা কথাই বলবো নামাজ পড়বেন পড়ার মতো পড়েন নবীকে ভালোবাসবেন ভালোবাসার মতো ভালোবাসবেন কিন্তু বিদায় বেলার একটা কথাই বলবো জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না জীবনে কোনোদিন বৈরব না এটা হ্যাঁ নেশা কইরেন না আমার সমাজে সিফারি যে দেখি সুবিধাজনক না ওই যে পাম্পের গোড়া দিয়ে সিফাটাতে ঢুকি না সুবিধাজনক না খুব সাবধান নেশা করবেন বাপের টাকা নষ্ট হইব নেশা করবেন নিজের জীবন ধ্বংস হইব নেশা করবেন মার স্বপ্ন ধ্বংস হইব নেশা করবেন সামাজিক মূল্যবোধ ধ্বংস হইব নেশা করবেন কুত্তার মতন ফেরারি মতন ঘুরবেন নেশা কইরা একদম গভীর নেশাকারী যারা তারা কি করে জানেন নেশা টেশা খাইয়া গাদ্দের সিফাইয়া হাতের মধ্যে ব্যস্তা দুইটা লাগাইয়া বোরে গিয়া আম্মা টেহা দো লাস্টে কুত্তার মতন মরে মরার পরে মানুষের দোকান ফাটো কাঞ্জুটারা মরছে ভালো হইছে এই জিন্দেগির কোনো দাম আছে এই জিন্দেগির দাম আছে কেডা তোমার হাতে বাবা ট্যাবলেট তুলে দিছে জিডি তুলে দিছে জিডি ব্যবসা শিখাইছে এগুলা জাতের দুশমন কথা কোন ঠিক না এই যে নেশা করছে ইমাম হুসাইনের মাথা মোবারকটা রাইখা সে নেশা করে ঘুরছে এই নেশাখোর নেশা আমরা করতে চাই না কথা কোন ঠিক না বেঠি এই জন্য নেশা কি চলবে না বন্ধ হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আসার পথে একটা খবর শুনছি যে আমার ভৈরব গোকুলনগর আমার মুরিদ আব্দুর রহিম তার বোন ঝরনা তাদের একটা ছেলে বয়স মাত্র 18 বছর হঠাৎ করে নাকি স্ট্রোক করে মারা গেছে তো এই জন্য তাকে আমি একটু দেখতে যাব এখন আমারও তারা আছে নরসিংদী রায়পুরা গোকুলনগর আপনারা তার জন্য দোয়া করবেন
আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতবাসী করে বলুন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইরা আমার আসুন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী